বিসমিল্লাহ পাঠ করেছে, আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, তিনার বাবা অনেক কষ্টের মাধ্যমে আছে, আযাবের মধ্যে মুবতলা আছে। এ জিবরাইল, তিনার সন্তান বিসমিল্লাহ পড়েছে, একবার নয়, দুইবার নয়, তিনবার বিসমিল্লাহ পড়েছে। এ জিবরাইল, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তিনবার বিসমিল্লাহ পড়ার কারণে তিনার আব্বাজানের কবর তুমি আযাব থেকে নাজাত করে দিয়ে তিনার বাবার কবর জান্নাতি কবর বানায়া দাও, জান্নাতি কবর বানায়া দাও। কার কবর? শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করেছে তিনবার, আল্লাহ সহ্য করতে পারে নাই, তিনার বাবারে কবরের আযাব নাজাত করে দিয়ে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, আজকে তো খুশ নসিব রে বাবা আপনাদের এলাকায় এইখানে মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হবে। বাজানরে, মানুষ মারা যাবার পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমলের দরজা খোলা থাকে। কথা ঠিক না? মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু মানুষের তিনটে আমল খোলা থাকে। ওই আমল হইল, এই যে একটা জাগিরি রাখছো রে বাবা, এটা তো উপকার হবে, খানা খিলাইতাছো, সহায় করতেছো। বাজান, গভীর মনোযোগ, আপনার ওই সন্তান যতদিন আপনার বাড়িতে খাবে এটা সদকায়ে জারিয়া হবে, হাফিজ হবে, আলিমে দিন হবে, যতদিন কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাভ হবে না লোকসান হবে রে বাবা? লাভ হবে। লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কেন? এটা আপনার জন্য আমল, আপনি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াবগুলো পাইতে থাকবেন। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, নামাজ পড়ে দোয়া করবে, আপনি কবর থেকে শুয়ে শুয়ে সেই সওয়াবগুলো পাবেন। পাবেন কি পাবেন না? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।